नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। रिडिंगटा थामनेले तोमरा देखेछो जे रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे थार्ड पार्टी सिचुएशन थेके तोमार पार्टनार कबे मुक्ति पाबे, हाँ, और उनार माथाय राइट नाउ कि चलछे सेई विषये आजके रिडिंगटा टाइमलेस रिडिंग। जखन रिडिंगटा देखबे तखनई तोमादेर साथे रेजोनेट होते स्टार्ट करे देबे। तो बेशी कथा ना बाड़ी रिडिंगटाके स्टार्ट करे दिচ্ছি। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেব। পাইল 1 এর জন্য যারা এই হেয়ার গার্ডারটা বা হেয়ার ব্যান্ডটা যারা চয়েস যারা করেছো রিবন, তো রিডিংটা তোমাদের জন্য এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনার মানে তোমার পার্টনার যে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমার পার্টনার কবে মুক্তি পাবে আর ওনার মাথায়ও কি চলছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিষয়ে আজকে রিডিংটা ভীষণ পজিটিভ থাকবে। পাইল 1 চলো স্টার্ট করে দিচ্ছি। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো রিডিংটা। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। তো চলো দেখে নিই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনারের মাথায় কি চলছে আর থার্ড পার্টি সিচুয়েশান থেকে উনি কবে মুক্তি পাবে। এখানে পাইল 1 সিলেক্ট যারা করেছো না, তোমার পার্টনার মানে ওনার না মানে উনি যখন যেমন তখন সেরকম, মানে যখন তোমার কাছে আসে উনি তখন তোমার কাছে সেরকম, আর যখন উনি থার্ড পার্টির কাছে যায় উনি আবার তখন সেরকম। এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ভীষণ উনি নিজের থেকে ভেতর থেকে উনি অনেক বেশি পাজলড, মানে ওনার মনের মধ্যে অনেক কিছু চলছে কিন্তু উনি ক্লিয়ার করতে পারছে না যে অ্যাকচুয়ালি উনি কী চাইছে, নিজের জীবনের থেকে উনি কী চাইছে, তোমার থেকে উনি কী চাইছে আর থার্ড পার্টি থেকে উনি কী চাইছে। হ্যাঁ, বাট যেখানে উনি যেমন সেখানে উনি তেমন, মানে তোমার কাছে আসলে তোমার ব্যাপারেই উনি আবদ্ধ থাকে, আবার থার্ড পার্টির কাছে গেলে থার্ড পার্টির এনার্জির মধ্যে আবদ্ধ উনি থাকে। ব্যাপারটা ঠিক কাউকেই আমি দুঃখ দেব না এরকম একটা এনার্জি ওনার মধ্যে রয়েছে। আমি নিজে দুঃখ পাবো কিন্তু আমি কাউকে দুঃখ দেব না। চলো দেখে নিই। পেজ অফ সোর্স, হাই প্রিস্টেস, 8 of cups, the world। ওকে, এই দেখো যেটা বললাম যে এক্ষুনি যে যখন যেরকম তখন সেরকম, যখন উনি তোমার কাছে যখন থাকে তখন ওনার মনে হয় যে আমি থার্ড পার্টির সঙ্গে নেই, আমি তোমার সাথেই আছি, আমি তোমাকেই ভালোবাসছি, তোমার সাথেই ডিল করছি, থার্ড পার্টি কথা আমি শুনছি না, ঠিক আছে। আবার যখন উনি থার্ড পার্টির কাছে যাচ্ছে তখন উনি পুরোপুরি তোমার এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছে, পুরোপুরি তোমার এনার্জি থেকে উনি বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে ওনার মধ্যে এই জিনিসটা চলে আসে যে তুমি ওনার কাছে কিছু নও, উনি মানে যাই করছে না কেন উনি সবই তোমার জন্য, মানে থার্ড পার্টির জন্য করছে। এইরকম ডুয়াল একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, কিছুটা উনি মানে ইচ্ছাকৃতভাবেও করছে যে তোমাকে কষ্ট দিচ্ছে, আবার কিছুটা থার্ড পার্টির এনার্জিও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ রিডিংটা দেখছো, ঠিক আছে, কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ রিডিং দেখছো, কিন্তু কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ বেশি দেখছো। যাদের পার্টনার পুরোপুরি ব্লক করে দিয়েছে তারা খুব কম দেখছো যারা ব্লক হয়ে গেছো, কারণ তাদের মধ্যে এই জিনিসটা চলে এসছে যে এই সম্পর্ক আর ঠিক হওয়ার নয়, এরকম একটা ব্যাপার চলে এসছে, এরকম একটা জিনিস তোমাদের মধ্যে চলে এসছে। কিন্তু যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ঠিক আছে, আবার কখনো কখনো কন্ট্যাক্টের মধ্যে থাকো, আবার কখনো কখনো নো কন্ট্যাক্টের মধ্যে থাকো, সেরকম মানুষ বেশি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষও কিন্তু নেই, কিছুটা আবার কন্ট্যাক্টের মধ্যেও রয়েছে কিন্তু খুব একটা কন্ট্যাক্ট নই, যেহেতু তোমার পার্টনার থার্ড পার্টির মধ্যে রয়েছে।
50-50 এনার্জি যে বললাম, দেখো হাই প্রিস্টেসের কার্ড বেরিয়েছে এখানে। 50-50 এনার্জি মানে অর্ধেকটা তোমার পার্টনার তোমাকেও দিচ্ছে, অর্ধেকটা থার্ড পার্টিকেও দিচ্ছে। হ্যাঁ, ওয়ার্ল্ড এনার্জি উনি চাইছে যে কোনো একটা সম্পর্ক, যেই সম্পর্কের মধ্যে তুমিও আছো, থার্ড পার্টিও আছে, কোনো একটা সম্পর্ককে উনি অ্যাকচুয়ালি উনি নিজে বেশি ইনভলভ হয়ে গেছে। মানে উনি দুটো সম্পর্কের মধ্যে উনি বেশি ইনভলভ হয়ে গেছে। তোমার সম্পর্কের মধ্যে উনি বেশি ইনভলভ হয়ে গেছে। উনি তোমাকেও ছাড়তে পারছে না, আবার উনি থার্ড পার্টিকেও ছাড়তে পারছে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফ্যাসাদে উনি তোমাকে ফেলার কথা, মানে ফেলবে ভেবেছিল, কিন্তু উনি নিজে ফ্যাসাদে পড়ে গেছে, এরকম একটা এনার্জি। হ্যাঁ, কিছু মানে কিছু কালো মাথা আছে, ঠিক আছে, তোমাদের এই সম্পর্কটার মধ্যে, যিনি ভীষণ তোমার পার্টনারকে পাজল করে দিচ্ছে, তোমার পার্টনারকে তোমার দিক থেকে মনটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিছু ব্ল্যাক শিপের মানুষ, ঠিক আছে, ব্ল্যাক শিপের মানুষ রয়েছে, চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু পারছে না তোমার থেকে তোমার পার্টনারকে সরিয়ে আনতে, কিন্তু পারছে না। হ্যাঁ, সম্পর্কটার মধ্যে রেড ফ্ল্যাগ বেশি দেখতে পাচ্ছি। মানে তুমি পুরোপুরি তোমার পার্টনারকে কিন্তু এখন আর বিশ্বাস করতে পারছো না, তুমি পুরোপুরি বিশ্বাস করতে পার্টনারকে পারছো না। কোথাও না কোথাও তোমার একটা বিশ্বাস হারিয়ে গেছে ওনার প্রতি, কোনো একটা জায়গা তোমার ওনার প্রতি নষ্ট হয়ে গেছে। মানে সেই যে একটা জায়গা ছিল, মানে ব্যাপারটা রিলেশনশিপটার মধ্যে একটা রেড ফ্ল্যাগ চলে এসছে। মানে যে না, এই মানুষটা আর কিছু নাই, আর যাই করুক এই মানুষটা কিন্তু শুধরাবে না, এরকম একটা এনার্জি চলে এসছে। প্রচুর অশান্তি হয়েছে সম্পর্কটার মধ্যে, প্রচুর মানুষ ইনভলভ এই রিলেশনশিপটা। এই যে দেখো জাজমেন্টের কার্ড বেরিয়েছে, প্রচুর মানুষ এখানে ইনভলভ। হ্যাঁ, সবাই মানে পার্টিকুলারলি সবাই সবার বক্তব্য রাখছে, অ্যাকচুয়ালি তোমার পার্টনার কিন্তু শুনছে না, তোমার পার্টনার যেটা চাইছে তোমার পার্টনার সেটাই করছে। লাভার্সের এনার্জি, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে উনি এখন কিন্তু মোটামুটি থাকবে, কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশনের থেকে উনি কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশনের এনার্জি থেকে উনি কিন্তু বেরিয়ে যাবে। উনি কিন্তু আবার একটা রিইউনিয়ন, আবার একটা জায়গা, ঠিক আছে, তোমার সাথে ওনার একটা সলিড একটা বন্ডিং উনি কিন্তু রাখবে, কারণ এখানে জাজমেন্টের কার্ড কিন্তু এসছে ওয়ার্ল্ডের এনার্জির মিডিলে। ঠিক আছে, ওয়ার্ল্ডের এনার্জির মিডিলে কিন্তু আমি একটা জাজমেন্টের কার্ড কিন্তু দেখতে পাচ্ছি। দ্য এম্পারারের এনার্জি, বটম অফ দ্য ডেক আছে 10 অফ কাপসের এনার্জি। ওনার মাথার মধ্যে অনেক কিছু চললেও কিন্তু উনি এখন উনি যেই সিচুয়েশনের মধ্যে আছে সেই সিচুয়েশন থেকে উনি কিন্তু মানে ইজিলি কিন্তু বেরাতে কিন্তু পারবে না। বাট উনি বেরাবে তখনই যখন উনি নিজেকে পুরোপুরি একটা পূর্ণ পুরুষ হিসেবে বা পূর্ণ নারী হিসেবে যখন নিজেকে ভাববে যে আমার ডিসিশনই শেষ ডিসিশন, আমি আর অন্য কারোর কথা শুনবো না। এই 50-50 এনার্জি থেকে তখনই উনি বেরাবে, তারপরে ওনার এই এম্পারারের এনার্জিটা আসবে। হ্যাঁ, উনি নিজেকে নিজে বিচার করবে। উনি দুটো মানুষের মধ্যে যখন তোমাকে চুজ করবে, ঠিক আছে, এই চুজের একটা ব্যাপার আছে। 10 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, বেশি 10 দেখছি এখানে। হ্যাঁ, 10 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট দেখছি। হ্যাঁ, তো কিছু একটা টেস্টিং হচ্ছে, তোমার কিছু একটা টেস্টিং আমি দেখতে পাচ্ছি, তোমার একটু পরীক্ষাও হচ্ছে। ইউনিভার্স এখানে পরীক্ষা নিচ্ছে। ইউনিভার্স এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে তোমার পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, ইউনিভার্সের একটা কোথাও না কোথাও ওনার না একটুখানি মনে হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এই সম্পর্ক থেকে ওনার মধ্যে একটু গিল্টি ফিলও হচ্ছে, কিন্তু গিল্টি ফিলের থেকেও ওনার যেহেতু উনি থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আছে, ওই জন্য রাইট না ওনার সেই সিচুয়েশনটা নেই যে উনি তোমাকে কোনো কথা দেবে। ঠিক আছে, ওনার থার্ড পার্টির মধ্যে থেকে উনি তখনই বুঝতে পারবে, কিন্তু ওনার এই টাইমটা ওনার জীবনে আসছে যে আমি বুঝতে পারবো। ঠিক আছে, ইউনিভার্স ওনাকে বোঝাবে যে সম্পর্কে গুরুত্ব কতটা। ঠিক আছে, তখনই ওনার এই জাজমেন্টাল এই মনোভাবটা তৈরি হবে, তখনই এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি বেরাবে, তখনই আবার তোমার সাথে উনি কন্ট্যাক্ট করবে বা তোমার জায়গাটা উনি তোমাকে ফিরিয়ে দেবে।
তোমার যে সলিড যে জায়গাটা, যেটা তোমার অ্যাকচুয়ালি পাওনা জায়গা, সেই জায়গাটা উনি ফিরিয়ে দেবে। লাভার্সের এনার্জি। কিছু মানুষ এখানে ম্যারিড দেখছো, ম্যারিড মানুষ দেখছো, সন্তান চাইছো, নিজের ভেতরে একটা সন্তান চাইছে, হয়তো পরিবারে হয়তো দ্বন্দ্বই, হয়তো এই সন্তানের জন্য, যে সন্তান না আসার কারণেও হয়তো কিছু মানুষের দ্বন্দ্ব আছে, কিছু থার্ড পার্টির জন্যও আছে। কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমার পার্টনার কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, উনি কিন্তু থার্ড পার্টিকে কিন্তু মুক্তি দেবে আগামী 6 মাসে। 6 মাস একটা এনার্জি দেখতে পাচ্ছি, আগামী 6 মাস পরে কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টিকে কিন্তু মুক্তি দেবে। হ্যাঁ, আবার তোমার সাথে একটা রিইউনিয়নের এনার্জি, যেটা তোমার পার্টনার নিজের সোল বা নিজের, ওনার যে ভগবান, ওনার যে ইষ্ট দেবতা, ওনাকে সায় দেবে তোমার সাথে থাকার। ফুল সানের একটা এনার্জি, তোমার সাথে থাকার, ফুল ফ্যামিলির একটা এনার্জি। 10 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 10, 16 এই নাম্বারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। 16, 1 আর 6 মিলিয়ে 7 হয়, ঠিক আছে? তো 7 মিনস সাথে থাকবে তোমার, সাথ দেবে, এরকম একটা গাইডেন্স আমি এখানে কিন্তু পাচ্ছি। এরকম একটা জায়গা আমি একটা ভাইবস পাচ্ছি যে হয়তো তোমাকে সেই জায়গাটা উনি দেবে। কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওনার যে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে উনি এতটাই মানে ঢুকে আছে, এতটাই উনি আবদ্ধ আছে, কারণ উনি কাউকে দুঃখ দিতে চাইছে না, উনি কাউকে পেন দিতে চাইছে না। হ্যাঁ, এই যে জায়গাটা, এখানে থার্ড পার্টি মানে শুধুমাত্র তোমার পার্টনারের জীবনে অন্য কোনো মানুষ এটা নয়, ঠিক আছে? এখানে থার্ড পার্টি মানে তার ফ্যামিলি মেম্বারও হতে পারে, তার কোনো বেস্ট ফ্রেন্ড হতে পারে, বা তার কোনো বন্ধু হতে পারে, ঠিক আছে? অ্যানাদার কোনো পার্সনও হতে পারে। হ্যাঁ, সেই থার্ড পার্টির জন্যই ওনার মধ্যে আর তোমার মধ্যে এইরকম একটা জায়গা তৈরি হয়েছে। তুমি অ্যাকচুয়ালি মানুষটার ওপর যে বিশ্বাস, সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছো, মানুষটাকে রেড ফ্ল্যাগ হিসেবে ধরে ফেলেছো। কিন্তু ওনার যে ভাইবসটা, উনি কিন্তু সেই পুরনো যে ভাইবসে তোমরা যে একসাথে যে ছিলে, সেই জায়গায় উনি কিন্তু ফিরে আসবে। কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। মানে এই পুরো প্রসেসটা হতে, পুরো জায়গাটা, মানে পুরো তোমাদের জীবনের যে পুরো টার্নিং পয়েন্টটা ঘুরে আসতে কিন্তু একটা 10 মাসের একটা এনার্জি দেখতে পাচ্ছি। এটাকে আমি নেগোশিয়েট করে 1 বছরই ধরছি। হ্যাঁ, একটু মেজার আরকানা দেখি মেজার আরকানাতে দেখি কি বলছে। হোপ, আশা রাখতে বলছে, রিনিউয়াল হতে পারে, ঠিক আছে? সম্পর্কটা আবার রিনিউ হতে পারে। ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, জেনারোসিটি অ্যান্ড হিলিং, প্রচুর হিল হওয়া দরকার। হ্যাঁ, ব্রহ্মার এনার্জি। ক্রাউন চাকরাটা ওপেন হচ্ছে তোমাদের, ঠিক আছে? ক্রাউন চাকরাটা ওপেন হচ্ছে, তার সাথে সাথে থার্ড আই চাকরাও ওপেন হচ্ছে। একটা থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরাচ্ছ, এখানে দেখো ব্রহ্মার একটা এনার্জি বেরিয়েছে, স্টারের এনার্জি। হিল প্রচুর দরকার, সম্পর্কের মধ্যে হিলিং প্রচুর দরকার। আশা রাখতে বলছে ইউনিভার্স। হ্যাঁ, ইউনিভার্স বলছে আশা রাখতে, রিনিউয়াল হবে, রিলেশনশিপটা একটা রিনিউয়াল, আবার রিনিউ হবে, ঠিক আছে? ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন পাচ্ছ একটা জায়গা থেকে। উনি হয়তো ইন্সপায়ার্ড হবে, ঠিক আছে? কোনো একটা মানুষের কাছ থেকে হয়তো উনি সম্পর্ক ব্যতীত হয়তো কিছু শুনবে, ঠিক আছে? সেখান থেকে দাঁড়িয়েই হয়তো উনি তোমার এই জায়গাটা তোমাকে ফিরিয়ে দেবে। ডিচ মেন্টালিটি থেকে উনি বেরিয়ে আসবে। এখন ওনার মধ্যে যেটা রয়েছে সেটা একটা ডিচ মেন্টালিটি রয়েছে, কারণ উনি থার্ড পার্টির মধ্যে এখন কিন্তু থাকবে। হাজার চেষ্টা করলেও কিন্তু উনি থার্ড পার্টি থেকে কিন্তু মুক্তি নিতে পারবে না। কিন্তু ওনার মাথার মধ্যে এই একটা, তোমাকে একটা সলিড জায়গা দেব, বা তোমাকে এই জায়গাটা দেবো, এটা কিন্তু চলে আসবে যখন এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি যখন মুক্তি যখন পাবে, আর উনি যখন হিল যখন হবে, আশা রাখবে, ইভেন তোমার থেকেও আশা রাখবে, তুমি ওনাকে মেনে নেবে, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো একটা এঞ্জেল গাইডেন্স দেখি। রোম্যান্স, দেখো তোমাদের জীবনে ভালোবাসার জায়গা বা এই রোম্যান্সটা কিন্তু ফিরে আসবে। ওকে, এই ভালোবাসার জায়গাটা, এই রোম্যান্সটা কিন্তু ফিরে আসবে। আর থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমার পার্টনার কিন্তু আগামী 6 মাসের মধ্যে মুক্তি পাবে। আবার কিন্তু উনি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তারা কন্ট্যাক্ট করবে, আর বা যারা কন্ট্যাক্টের মধ্যেই আছো তাদের পার্টনার কিন্তু আবার সেই জায়গাটা তৈরি করবে। ইভেন তার সাথে সাথে কিন্তু আবার ফুল ফ্যামিলি একসাথে থাকার একটা যোগ। বিয়ে করতে চাইছো, বাচ্চা নিতে চাইছো, সন্তান আসার একটা যোগ, ফুল ফ্যামিলির একটা বন্ডিং। দুটো পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা যদি থেকে থাকে, মানে কথা বলতে পারছো না, দুজনকে কিছু বলতে পারছো না, উনিও একদিক দিয়ে চুপ করে আছে, তুমিও একদিক দিয়ে চুপ করে আছো, ওনার ফ্যামিলিও চুপ করে আছে, তোমার ফ্যামিলিও চুপ করে আছে। হ্যাঁ, সিচুয়েশনের উপরে ছেড়ে দিয়েছে, সেই সিচুয়েশন কিন্তু ঠিক হতে শুরু করবে। হ্যাঁ, এই 10 মাসের মধ্যে কিন্তু একটা মানে একটা পরিস্থিতি, কিন্তু একটা সুন্দর জায়গা তোমরা কিন্তু ফিরে পাবে। হ্যাঁ, একটা পুরো বাগান হিসেবে একটা ফিরে পাবে। ওকে, মানে ফুলযুক্ত বাগান একটা ফিরে পাবে। তো যাই হোক, এই হলো পাইল 1-এর রিডিংটা। তো এবার চলো দেখিনি পাইল 2-এর রিডিংটা। পাইল 2-এর জন্য যারা এই রাবার ব্যান্ডটা যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখিনি।
এখানে তোমরা রিডিং যারা দেখছো না, তোমার পার্টনারের কিন্তু অনেকগুলো ভাই বোন থাকতে পারে, অনেকগুলো ভাই বোন বা একের অধিক কিন্তু ভাই বোন থাকতে পারে, ঠিক আছে। তোমার পার্টনারে একটু কিডিশ মেন্টালিটি, তোমার পার্টনার একটু বাচ্চা বাচ্চা কিডিশ মেন্টালিটি হতে পারে। পাইল 2 যারা সিলেক্ট যারা করেছো, তো চলো দেখিনি তোমার পার্টনার এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে কবে মুক্তি পাবে। ইভেন উনি এই সম্পর্কে ওনার থার্ড পার্টি, ওনার মাথায় এখন কি চলছে, ঠিক আছে, তোমাকে নিয়ে উনি কি ভাবছে সেই বিষয়ে আজকে রিডিংটা। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। প্লিজ 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 ফোন করবে না, মেসেজ করলেই আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। তো চলো দেখে নিই এই থার্ড পার্টি সিচুয়েশনের থেকে তোমার পার্টনার কবে মুক্তি পাবে, আর তোমার পার্টনারের মাথায় কি চলছে তোমাকে নিয়ে, সেটাই আজকে দেখবো। ভীষণ পজিটিভ থাকো। পাইল 2, চলো ফুল 3 of cups, 9 of cups, ওকে, এটাকে রাখি এখানে। ফুল 3 of cups, থার্ড পার্টি তো রিলেশনশিপটাই অবশ্যই আছে। খুব খুব আনন্দ ফুর্তি মজা পার্টি এসব করতে খুব ভালোবাসে তোমার পার্টনার, ভীষণ ভালোবাসে। মানে পার্টি করব, মজা করব, সবসময় বন্ধু বান্ধবদের মধ্যে থাকবো, বন্ধু বান্ধবকে ফেভার, বন্ধু বান্ধবের প্রতি একটা ওনার আলাদাই টান। বন্ধু বান্ধবদের প্রতি ওনার একটা আলাদাই টান। এখানে রিডিং যারা দেখছো না, তোমার পার্টনারের পুরো মাথাটা চিবিয়ে নিয়েছে তাদের বন্ধু, তাদের বন্ধুরা পুরো মাথাটা তোমার পার্টনারে চিবিয়ে ফেলেছে। সবসময় উনি একটা ফান মোডে থাকে। এই দেখো তোমাকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে, জায়গাটায় তোমাকে নিয়ে কিন্তু খুবই আলোচনা। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে অনেক কথাই কিন্তু বলে, অনেক আলোচনায় কিন্তু করে, হ্যাঁ, অনেক কিছু কিন্তু বলে, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু অনেক কিছুই কিন্তু বলে। হ্যাঁ, ফুলের একটা এনার্জি, ভীষণ খামখেয়ালি মানুষ, ভীষণ খামখেয়ালি মানুষ। নিজের পছন্দ অনুযায়ী উনি কাজ করতে ভালোবাসে। যেখানে ওনার নিজের পছন্দ হবে না সেখান থেকে উনি হয়তো কোনো রিয়্যাক্ট করবে না, কিন্তু উনি মানে নিজেকে ব্যস্ত রেখে বা ফান করে এমনভাবে বুঝিয়ে দেয় যে তুমি জাস্ট নাথিং, তুমি আমার কাছে কিছু নও। আর তোমার পার্টনারের মাঝখানে যদি কেউ থার্ড পার্টি হিসেবে থেকে থাকে, তাহলে আমি এখানে অনেক বেশি বন্ধু দেখতে পাচ্ছি, কিছু বন্ধু ভাইবস দেখতে পাচ্ছি, যে বন্ধুরা বন্ধু হয়ে বন্ধুদের ক্ষতি করছে, ঠিক আছে। আর ভীষণ উনি মস্তি, ঘোরাঘুরি, মজাক এসব করতে ভালোবাসে। সেই জন্য ওনার মানে উনি ওনার নিজের জায়গাটা কখনোই নষ্ট করবে না, উনি ওনার নিজের বন্ধু বান্ধবের জায়গাটা কখনোই নষ্ট করবে না, এরকম একটা ওনার মেন্টালিটি কিন্তু বরাবরই ছিল আর এখনও কিন্তু আছে। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে উনি বরাবরই আবদ্ধ ছিল। হ্যাঁ, যতবারই হয়তো এখানে ওনার আগেও আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ, রিডিং যারা দেখছো, তোমার পার্টনারে কিন্তু আগেও অনেক সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থেকে কিন্তু এই বন্ধু বান্ধবদের জন্যই কিন্তু তার এই সম্পর্কের এত ক্ষতি হয়েছে, ঠিক আছে। খুব কাছের একজনের মানুষের জন্য, খুব কাছের কেউ যে তা তোমার পার্টনারকে খুব সুপরামর্শ দেয় বা কুপরামর্শ দেয়, যেটাই তুমি যেটা ভাবতে পারো। হ্যাঁ, তো সেই জায়গার জন্যই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সাথে তোমার কিন্তু ওই সম্পর্ক নষ্ট কিন্তু হয়েছে। হারমিট মোড, অনেক অনেক আলোচনা করে, ঠিক আছে, তোমাকে নিয়ে অনেক আলোচনা করে। স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, রিসিভিং অর গিভিং গাইডেন্স। ওকে, একটা দেখি সানের এনার্জি। দেখো এখানে যারা চাইছো যে নিউ বিগিনিং বা নতুন নতুন কিছু চাইছো, ঠিক আছে, এই জায়গাটা ওনার তখনই তৈরি হবে, তোমার পার্টনারের মনের মধ্যে তখনই জায়গাটা তৈরি হবে যখন উনি নিজেকে অনেক বেশি তোমার
যোগ্য মনে করবে, ঠিক আছে, তোমার যোগ্য মনে করবে। অ্যাকচুয়ালি উনি কিন্তু প্রকৃত অর্থে, শুনতে খুব খারাপ লাগে, প্রকৃত অর্থে কিন্তু উনি তোমার যোগ্য নয়, ঠিক আছে, উনি তোমার যোগ্য নয়, উনি কিন্তু তোমাকে ওনার যোগ্যও ভাবে না, ঠিক আছে, কারণ তুমি একটু অন্যরকম, তুমি তুমি লাইট মিউজিক, লাইট ফুড, ক্যান্ডেল লাইট ডিনার, এইরকম টাইপের তোমার মেন্টালিটি, তুমি এরকম পছন্দ করো, খুব হালকা সোল, মানে হালকা মাইল্ড পারফিউম, এরকম কড়া কিছু পছন্দ করো না। তোমার পার্টনার ঠিক উল্টো, তোমার পার্টনার ঠিক মানে ফান করব, মজা করব, লেট নাইট, এইসব ওনার খুব পছন্দ। হ্যাঁ, মানে উনি সব সময় হ্যাপিনেসের মধ্যে থাকতে চাইছে, উনি সব সময় চায় যে এটা কিন্তু ওনার পজিটিভ সাইন। হ্যাঁ, এটা কিন্তু ওনার পজিটিভ সাইন, এটা কিন্তু ওনার নেগেটিভ সাইন না। উনি কিন্তু ভীষণ পজিটিভ একজন মানুষ, কিন্তু উনি এত বেশি থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ঢুকে গেছে না, তো এই থার্ড পার্টি সিচুয়েশনের থেকে বেরিয়ে আসাটা কিন্তু ওনার জীবনে অনেক বেশি টাফ হয়ে যাবে, অনেক বেশি কিন্তু টাফ কিন্তু হয়ে যাবে। ওনার মাথার মধ্যে তোমার যে অস্তিত্ব সেটা কিন্তু মানে খুব একটা কিন্তু হাই নয়, খুব একটা হাই নয়। হ্যাঁ, মোটামুটি একটা অস্তিত্ব। দেখো, উনি যখন বন্ধুদের সাথে থেকে বা কোনো যখন ওনার থার্ড পার্টির সাথে থেকে যখন উনি রাতের দিকে যখন বাড়ি যখন আসে, তখন হয়তো ওনার মনে হয় যে আমার জীবনে একটা সত্যিকারের ভালোবাসা দরকার, আমি একজন মানুষকে চাই যাকে আমি আমার মনের কথা বলতে পারি। ঠিক মর্নিংয়ে উঠেই কিন্তু ওনার মধ্যে ওই জিনিসটা চেঞ্জ হয়ে যায়, ঠিক সকালে উঠে উনি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, একটা অন্য মানুষ হয়ে যায়। তখন কিন্তু ওনার মনে হয় যে আবার মজা করব, আবার বেরিয়ে যাব, আবার আনন্দ করবো, ধর কি আছে গার্লফ্রেন্ড, কি আছে বয়ফ্রেন্ড, আমার এসবের দরকার নেই। কিন্তু রাত্রিটুকু উনি হারমিট মোডে কাটান, ঠিক আছে, রাত্রিটুকু উনি হারমিট মোডে কাটান। নারদ মণি অনেক কিছু উনি বলতে চান, সোল সার্চিং একটা ব্যাপার আছে এখানে, দেখো আছেও সোল সার্চিং, ঠিক আছে, উনি একজন প্রকৃত মানুষ চান জীবনে। কিন্তু সকালে উঠেই ঠিক ওনার এনার্জিটা তখন চেঞ্জ হয়ে যায়। এই তোমার এই পার্টনারের এখানে 7 একটা এনার্জি দেখলাম, তোমার পার্টনারের কিন্তু দিন এনার্জিটা কিন্তু খুব খারাপ, উনি কিন্তু দিনের জন্য কিন্তু একদম কিন্তু ভালো নয়, মানে ওনার দিনটা কিন্তু একদম ওনার স্যুট করে না, ওনার যত স্যুট করা হয়তো নাইটে, ঠিক আছে, ওনার নাইটটা ওনার জন্য ভীষণ ভালো। আর ঠিক তুমি ঠিক উল্টো, তোমার দিনটা ভালো লাগে, তোমরা দুজনের অপোজিট, তোমার দুজনের অপোজিট। দেখো এখানে দেখো রয়েছে, ঠিক আছে, তুমি একটু অন্যরকম এনার্জি চাও, তুমি একটু অন্যরকম সূচনা চাও, আর উনিও একটু সূচনা অন্যরকম চায়। উনি চায় যে যেটা আমি এমনি পাচ্ছি না সেটা আমি পয়সা দিয়ে গ্রহণ করব, ঠিক আছে, আর তুমি যেটা চাও তুমি হচ্ছে ন্যাচারালি আমি কিছু গ্রহণ করব। এরকম তোমাদের দুজনের মধ্যে আকাশ আর পাতাল কিন্তু ডিফারেন্স। হ্যাঁ, আকাশ আর পাতাল কিন্তু ডিফারেন্স। থার্ড পার্টি সিচুয়েশনের থেকে কিন্তু মুক্তি পাওয়া কিন্তু খুব একটা ইজি নয়। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে উনি কিন্তু বরাবরই কিন্তু ছিল, আর বরাবরই কিন্তু উনি থাকতে কিন্তু পছন্দ কিন্তু করে। এই সম্পর্কে উনি কাজ করেছে, উনি কাজ করবে, ভবিষ্যতে উনি কাজ করবে, উনি তোমার সাথে কন্ট্যাক্টে থাকবে, কিন্তু উনি তোমাকে সেই জায়গাটা দেবে না, এই যে স্ট্রেংথ, যে জায়গাটা ওনার অ্যাকচুয়ালি তোমাকে দেওয়া উচিত, ঠিক আছে, কিং অফ সোর্সের জায়গা। প্র্যাকটিক্যাল মানুষ, ভীষণ প্র্যাকটিক্যালি উনি ভাবে, এই না যে উনি মানে খুব বাস্তবটাকে মানে মেনে নিতে পারে না, খুব সুন্দর মানে স্বপ্নের জায়গায় ঘোরে। তুমিও বাস্তবটাকে খুব মেনে নাও, ঠিক আছে, উনিও বাস্তবটাকে মেনে নেয়, কিন্তু তোমার মতন অতটা কিন্তু ওনার ওই ভাইবসটা কিন্তু নেই, মানে যেহেতু দুজনের পুরো বিপরীত, তো একদমই কিন্তু ওই ভাইবসটা নেই। সম্পর্কের মধ্যে উনিও কাজ করছে, তুমিও কাজ করছো, কিন্তু ওনার সম্পর্কের মধ্যে কাজ করাটা অতটা কিন্তু জোরদার নয় যতটা তোমার, ঠিক আছে। তুমি সবসময় একটুখানি মানে লাইফটা অ্যাকচুয়ালি যেরকম, মানে তুমি লাইফটা অ্যাকচুয়ালি সিনেমার মতন নয় তো, যে 3 ঘন্টা বসে বসে সিনেমা দেখবো বা 2 ঘন্টা সিনেমা দেখবো, ব্যাস হয়ে গেল। মানে লাইফটা একটা বড় একটা উপন্যাস, ঠিক আছে, মানে যত ভেতরে যাবে, যত বই যত পড়বে, তত তুমি জানতে পারবে, ঠিক আছে। জীবনটা কিন্তু কোনো টাইম ল্যাপস নয় যে স্টার্ট করলাম শেষ হয়ে গেল। হ্যাঁ, জীবনটা কিন্তু কোনো সিনেমাও নয়। ওনার লাইফটা উনি ঠিক ট্রিট করার ভাবে, উনি ঠিক ফিল্মি লাইফ ট্রিট করতে উনি ভালোবাসে। উনি যতই প্র্যাকটিক্যাল হোক না কেন, উনি কিন্তু এই সব জায়গাগুলোকে ওনার কিন্তু খুব ভালোবাসে। উনি কিন্তু সেলফ লাভটা ওনার মধ্যে প্রচুর আছে, প্রচুর পজিটিভ এনার্জি আছে ওনার মধ্যে, কিন্তু উনি সম্পর্কের দিকে উনি কিন্তু অতটা বেশি জোর দেয় না, বা অতটা কিন্তু ওনার ফোকাস নেই। একটা সম্পর্কের মধ্যে থাকলে, একটা মেয়ে বা একটা ছেলের সাথে থাকলে যে একটা সম্পর্কের মধ্যে কতটা গুরুত্ব দেওয়া উচিত, কতটা ভাবা উচিত, সেই জিনিসটা কিন্তু ওনার মধ্যে কিন্তু নেই। ওনার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ঠিক আছে, চলছে চলুক না, হ্যাঁ, আমি ঠিক মানিয়ে নেবো, আমি ঠিক করে নেবো,
ও পরে দেখা যাবে, এইরকম ওনার মধ্যে একটা ব্যাপার। আর তোমার মধ্যে যে জিনিসটা রয়েছে, যে তোমার রিডিং যারা দেখছো, তোমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল, ঠিক আছে? তোমরা সবসময় জীবনকে নিজের সাথে মানে কঠিন বাস্তবের সাথে তুলনা করে চলতে ভালোবাসো। হ্যাঁ, এই যে বললাম, তুমি ভালোবাসো ক্যান্ডেল লাইট ডিনার, সফট মিউজিক, মাইল্ড পারফিউম, ঠিক আছে, হালকা হালকা সুগন্ধি জিনিস। উনি খুব কড়া কড়া জিনিস পছন্দ করে। উনি ফুডও হয়তো সেরকমভাবেই হয়তো খায়, তুমি একটু লাইট ফুড পছন্দ করো, উনি একটুখানি হেভি ফুড পছন্দ করে। হ্যাঁ, এরকম ওনার তোমার মধ্যে কিন্তু এনার্জি। কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে মুক্তি পাওয়াটা কিন্তু খুব একটা ইজি নয়। থার্ড পার্টি সিচুয়েশান থেকে আমি এখন দেখতে পাচ্ছি না পাইল 2 যে থার্ড পার্টি সিচুয়েশান থেকে তোমার পার্টনার মুক্তি পাবে নাকি। যেহেতু এটা জেনারেল রিডিং, তো এটা সবার জন্যই, যতটা রেজোনেট করবে ততটাই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। বারবার বলি, পার্সোনাল রিডিংয়ের ক্ষেত্রে হয়তো এটা অন্যরকম হতে পারে, কিন্তু জেনারেল রিডিংয়ে কিন্তু এটা কিন্তু যদি রেজোনেট করে তাহলে তোমারই। হ্যাঁ, একটু কার্ড দেখি উনি কি অ্যাকচুয়ালি কি তোমাকে নিয়ে কি ভাবছেই না, তোমাকে কি মাথার মধ্যে নেই তুমি। নাইট অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, এস অফ ওয়ান্স। দেখো, উনি চায় তো অবশ্যই তোমার পাশে থাকতে, লাভার্স, উনি চায় তো অবশ্যই তোমার পাশে থাকতে, তোমাকে ভালোবাসা দিতে, কিন্তু ওনার ভালোবাসার স্টাইলটা অন্যরকম। মানে তুমি যেরকমভাবে চাইছো, তুমি ঠিক সেটাকে ওরমভাবে পাচ্ছ না। ভালোবাসা রয়েছে, সবই রয়েছে, কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান যেটা নিয়েই তোমার অ্যাকচুয়ালি ভয়, যে ও কি ওই যখন ওই লাইফস্টাইল থেকে কি ও বেরাতে পারবে না। এখন কিন্তু বেরানোর কিন্তু কোনো চান্স কিন্তু নেই। ভালোবাসা থাকলেও থাকতে পারে, ঠিক আছে। লাভার্সের কার্ড যেহেতু আছে, নতুন কোনো বন্ধু হয়তো ওনার হয়েছে, তোমারও হয়তো হয়েছে, কিন্তু আপাতত আমি কোনো ট্রানজিশন দেখতে পাচ্ছি না, মানে কোনো ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি না যে তোমার পার্টনার এগেন তোমার পার্টনার হয় কি, তোমার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরাবে, তোমাকে কি সময় দেবে, এরকম একটা এনার্জি আমি দেখতে কিন্তু পাচ্ছি না। স্ট্রেংথের এখানে কার্ড আছে, ফোকাস, কম্প্যাশন, ইনফ্লুয়েন্স, কারেজ, স্ট্রেংথ, ঠিক আছে, শক্তি পাবে, মুক্তি পাচ্ছ। হাইরোফেন্টের এনার্জি, বিগ ইয়ে, স্পিরিচুয়াল উইজডম, ট্র্যাডিশন, কনফর্মিটি, মোরালিটি, এথিক্স। তুমি তোমার নিজের এথিক্সে চলো, ঠিক আছে, তুমি তোমার নিজের মাইন্ড দিয়ে ভাবো, ইউনিভার্স হয়তো তোমাকে এটাই বলছে, তুমি যেটা প্র্যাকটিক্যালি যেটা ভাবো সেটা তুমি ভাবতে পারো, ঠিক আছে। তোমার ভাবনারকে ভগবান সম্মান দেয়, ইউনিভার্স, বিশ্ব তোমাকে, ওয়ার্ল্ড তোমাকে সম্মান দেয়, কিন্তু তুমি কখনো ওই মানুষটাকে তোমার মতন করে তৈরি করতে পারবে না যতক্ষণ না উনি নিজের উপর ট্রিটমেন্ট করছে, ঠিক আছে। নিজের উপর ওনার ট্রিটমেন্টটা করা দরকার, অন্য কেউ ট্রিটমেন্ট করলে হবে না। তুমি যতই ওনাকে বোঝাতে চাইবে তত ওনার চোখে তুমি খারাপ হয়ে যাবে, যেটা আগেও হয়েছে। হ্যাঁ, তুমি কখনোই ওনাকে নিজের মতন করে ভাবাতে পারবে না, ওনাকে নিজের সাথে ট্রিটমেন্ট করতে হবে। ওনার নিজের ট্রিটমেন্ট, ওনার নিজের আত্মার সন্তুষ্টিকে ওনার নিজেকে করতে হবে, ঠিক আছে। ওনাকে তোমার মধ্যে তোমার এনার্জির মধ্যে আসতে হবে, তাহলেই ওনার এই জায়গাটা উনি থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরাবে, আর তোমাকে উনি গুরুত্ব দেবে। উনি তোমাকে গুরুত্ব দেয়, কিন্তু ওনার কাছে বোথ ইকুয়াল কিন্তু ইম্পর্টেন্ট, ওনার মানে ফ্রেন্ডস, ওনার কাছের মানুষ যারা রয়েছে তারা, ঠিক আছে। তো একটা এনার্জি দেখিনি, বি অ্যাসার্টিভ, যেটাই করবে একটু দক্ষ অনুযায়ী করো, একটু দক্ষ জ্ঞান থাকুক। আর একটা দেখি কি আছে, রিকভারি, দেখো বিগ ইয়েসও আছে। যাই হোক, যা হবে ভালোর জন্যই হবে, ইউনিভার্স বলছে রিকভার হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু একটু দক্ষ হও, ঠিক আছে। নিজেকে সেরমভাবেই তৈরি করো, তোমার পার্টনার অ্যাকচুয়ালি যেরকম, উনি কিন্তু তুমি যেরকম সেরকম কিন্তু উনি চায় না, উনি একটুখানি তোমাকে একটু মডার্নভাবে চায়, ঠিক আছে। তো তোমাকে তোমার পার্টনারের মতন তৈরি হতে হবে, কিন্তু হ্যাঁ, তুমি তোমার নিজের এথিক্স থেকে বা তুমি তোমার নিজের জায়গা থেকে কিন্তু নড়বে না। চেঞ্জ হবে, চেঞ্জ হওয়া প্রকৃতির জন্য খুব ভালো, ঠিক আছে। নিজেকে পরিবর্তন করা, পরিবর্তনই সংসারের নিয়ম, পরিবর্তন হওয়াটা খুব ভালো, কিন্তু না পুরোপুরি চেঞ্জ হওয়াটাও কিন্তু খুবই মানে উচিত না, ঠিক আছে। তো এই হলো পায়েল 2 রিডিংটা। তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এখানে স্ক্রিনে দেখো যে নাম্বারটা আছে, সেখানে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।